আচ্ছা, আমরা এখন এই 7 নম্বর অঙ্কটি করব। তো 7 নম্বর অঙ্ক আমরা এখানে এই অঙ্কটি উঠিয়ে নিয়েছি। তো এই অঙ্কটা আমরা এখন করি। তো অঙ্কটি আমরা এখানে একটু দেখি, এখানে এই বেসগুলোর দিকে তাকাই। বেসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2, এখানে 4, এখানে 2, তার মানে বেস মিল নাই। আমরা যদি এই বেসটা ভাঙাই তাহলে আমরা বেস মিল করতে পারবো। তো আমরা এই বেসগুলো একটু ভাঙিয়ে নিই। তাহলে আমরা এখানে যে দেব হচ্ছে যে 2, এটা যে অবস্থায় আছে ওটা সেই অবস্থায় রাখি, এইটাকে আমরা ভাঙবো। তাহলে এইটা যে অবস্থায় আছে অবস্থায় রাখি। তাহলে n+4, আর এই বাউন্ডারির বাইরে যে আমরা এই মাইনাস চিহ্নটা দিলাম, মাইনাস। এখন এই 4কে ভাঙবো। 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা 2-র মাথায় যদি পাওয়ার 2 দিই তাহলে কত হলো, 2 2 4, আর এখানে ডট চিহ্ন দিলাম, গুণ চিহ্ন, তারপরে এই যে 2 দিলাম। 2 দেওয়ার পরে এই এর মাথায় যে পাওয়ার আছে দিয়ে দিই n+1। তাহলে আমরা এখন বেজ একই পেয়ে গেছি। বেজ এখানেও 2, এখানেও 2, এখানেও 2, কিন্তু এই দুইটার ভিতরে গুণ হয়ে আছে, আর নিচেরটাও আমাদের কি ভাগ হয়ে আছে। তাহলে আমরা নিচেরটাকে বসাই নিই। এখানে 2n+2 ভাগ, এখানে আছে আমাদের 2 এখানে বসালাম। এখন আমরা এই যে বেজ আর পাওয়ারের কাজ করব। তাহলে এখানে এটা আমাদের সিঙ্গেল পড়ে আছে, এটা যে মাইনাস দিয়ে আলাদা করা আছে, তাহলে এইটা এই অবস্থায় রাখি। এখানে 2n+4, আর এই যে মাইনাস দিলাম। এখন এই দুইটার মধ্যে গুণ হয়ে আছে, তার মানে আমরা এই যে গুণ অবস্থায় আর ভাগ অবস্থায় থাকলে আমরা বেজে কমন নেব। তাহলে আমরা এখানে দেখছি যে এই দুইটা গুণ হয়ে আছে, তাহলে বেজ একই আছে। তাহলে বেজ থেকে একই থাকলে আমরা একটা নিয়ে নিলাম। এখন এই যে বেজের কাজ শেষ, এখন পাওয়ারের কাজ করব। তো গুণ অবস্থা থেকে যদি পাওয়ার থাকে, গুণ অবস্থা থেকে আমরা যোগ করি পাওয়ারগুলো। তো এখানে আমাদের পাওয়ার এখানে হচ্ছে n+1, আর একটা পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা এই যে n+1টা আগে বসাই, n+1, তারপরে এই পাওয়ারটা। আমরা বলেছিলাম গুণ থাকলে কি করব, যোগ করব। তাহলে এই যে গুণ রয়েছে, এখন পাওয়ারে যোগ করছি, যোগ 2। তাহলে এটা আমার শেষ হয়ে গেল। এখন আমি এই যে নিচের কাজটা করব। নিচে দেখছি ভাগ হয়ে আছে, গুণ এবং ভাগ থাকলে বেজ যদি একই হয় আমরা একটা কমন নিই। তাহলে আমরা যে এখানে 2 কমন নিলাম, এই যে এই বেজ আর এই বেজ একই বেজ আমরা একটা নিয়ে নিলাম। এখন পাওয়ারের কাজ করব। পাওয়ারের কাজ ভাগ থাকলে বিয়োগ করি আমরা। তাহলে পাওয়ার এটা বসাই, n+2, আর এই যে এই 2-র মাথায় কিছু নাই, তার মানে এর মাথায় 1 আছে পাওয়ার। তাহলে এই পাওয়ারটা এখন বিয়োগ করে দেবো। এই যে 2-র মাথায় 1 আছে, তাহলে এখানে 1। তাহলে এখন আমরা যে পাওয়ারে দেখছি যোগ বিয়োগের কাজ আছে, তাহলে পাওয়ারের যোগ বিয়োগটা কাজ করে নিই। এখানেও যোগ বিয়োগের কাজ আছে, যোগ বিয়োগের কাজ করে নিই। তাহলে আমরা এটা যে অবস্থা সেই অবস্থায় বসাই, এখানে কোনো কাজ নেই। তাহলে 2n+4 বিয়োগ চিহ্নটা দিই। তারপরে এখানে আমরা পাওয়ারগুলো যোগ করব। তাহলে বেজ বসাই, পাওয়ার এখানে n, আর এই যে 2 আর এই 1 হচ্ছে 3, তাহলে এই যে 3 দিয়ে দিলাম। তাহলে উপরের কাজটা শেষ, এখন নিচের কাজটা করি। নিচে আছে আমাদের 2, আর এখানে আছে যে n, আর এই যে 2, আর এই 2-এর থেকে 1 বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকছে, 1। তাহলে আমাদের এখানে 1 রাখলাম। আর 2 আর এই 1-এর মধ্যে আমরা কাজ করেছি, বড় ছিল 2-এর আগে প্লাস চিহ্ন, এই জন্য প্লাস চিহ্নটা দিয়েছি। ওকে, ফাইন। এইবার আমরা এখন আর কোনো মোড়ামুড়ি করা যাচ্ছে না। হ্যাঁ, এখন আর কোনো বেজ মেলছে না। এখানে যে এই 2 আর এই 2, এই 2 বেজকে এই যে মাইনাস দিয়ে আলাদা করা আছে, মানে এখানে 2টা পদ আর এখানে একটা পদ। এখন আর কোনো মোড়ামুড়ি করা যাচ্ছে না। তাহলে আমরা এখন এই বেজের সাথে এই যে পাওয়ারগুলো ভাগ করে দেব, সব যার যার পাওয়ার দিয়ে দেব। তো পাওয়ার ডিস্ট্রিবিউশন করে দেব। তারপরে এখানে 2 আছে, 2কে n দেব, 2কে n দেব। এবার গুণ অবস্থায় রাখবো, গুণ অবস্থায় এই যে ডট দিলাম, গুণ দিলাম, তারপরে আবার 2 দিলাম, এই 2কে আবার 4 দেব। তার মানে পাওয়ারকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। তাহলে এইটার পরিবর্তে লিখলাম কেন, এখানে দেখি আমি একটু।
এখানে যদি আমরা দেখি যে আমরা জানি যে বেজ বেজ গুণ অবস্থায় থাকলে একটা নেই, এই যে 2 নিলাম, এই যে 2 এই বেজ থেকে একটা নিলাম, কমন গেছে 2। এখন আমরা কি গুণ থাকলে পাওয়ারে যোগ করি, পাওয়ারে যোগ করে দিই। তাহলে আমরা এই যে n গুণের কারণে যোগ যোগ এই যে 4, তাহলে কি এইটা আমি আবার পেয়ে গেছি। তার মানে এইটার পরিবর্তে আমি এটা লিখতে পারি। তাহলে এখন আমরা এই যে মাইনাস চিহ্নটা দিলাম। এখন এখানেও আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশন করে দেব। তাহলে 2, এখানে 2 এর মাথায় n ডট, তারপরে আবার 2, তারপরে 3 কে ভাগ করে দিলাম। তার মানে কি এটা মানে এটা। তাহলে এখন আমরা নিচের কাজটা করি, নিচেও আমরা একই কাজ করব। তাহলে এখানে আমরা 2 পাচ্ছি, 2, এই 2 কে এই পাওয়ার ডিস্ট্রিবিউশন করে দেব। তাহলে n আবার ডট, আবার 2 এর মাথায় কি 1, 2 এর মাথায় 1 মানে সিঙ্গেল 1, এই 2 সিঙ্গেল অবস্থায় আছে, তার মানে এর মাথায় পাওয়ার 1 আছে। তাহলে আমরা ডিস্ট্রিবিউশন করে দিলাম। এখন আমরা উপর থেকে, এই যে উপর থেকে আমরা কমন নেব। তাই এই উপরে দেখে আমরা কি কমন যাই, তাহলে এখানেও 2 এর মাথায় n আছে, এখানেও 2 এর মাথায় n আছে। তাহলে এখান থেকে আমরা 2n কমন নিতে পারি, 2n কমন নিতে পারি। তাহলে আমরা এই যে 2n কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এখন এই 2 আর এই 2 কেটে গেল, 2 আর 2 কেটে গেল। তাহলে থাকে এখানে কি, এখানে আছে 2 4 থাকে, 2 4, বিয়োগ চিহ্নটা দিলাম। এবার এখানেও n আর এই n কাটা, কমন নেওয়া মানে ভাগ করা, ভাগ মানে কেটে যাবে। তাহলে এইটা আর এটা কাটা। এখন এখানে থাকে আমার আছে 2 3, উপরের কাজটা শেষ। এখন নিচের কাজ, নিচে তো এখানে কিছুই নেই, অবস্থায় রাখি। তাহলে 2n আর হচ্ছে যে 2। এখন আমাদের এই যে এই 2n আর এই 2n কাটা, এই যে ভাগ অবস্থায় রয়েছে। তাহলে এই 2n আর এই 2n কাটা, তাহলে উপরে আমাদের কি থাকে, উপরে থাকে আমাদের 2 মাথায় 4 পাওয়ার 4, মানে 2 কয়বার গুণ, 4 বার। 2 যদি 4 বার গুণ করি তাহলে কি হয়, 2 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে পাচ্ছি আমরা 16 বিয়োগ 2 3 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে পাচ্ছি 8। আর নিচে কাটাকাটি করার পরে আছে আমাদের 2, এই যে 2। তাহলে এখন 16 থেকে 8 বাদ দিলে কত থাকবে, 16 থেকে 8 বাদ দিলে 8 থাকবে, আর নিচে আছে 2। তাহলে 2 কে 2, 4 দুগুণে 8। তাহলে আমরা অ্যান্সার কত পাইলাম, 4। ওকে ফাইন।